নমস্কার বন্ধুরা, আজ আমরা পড়াশোনা করব ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স হচ্ছে আর প্রোগ্রামিংয়ের ডেটা স্ট্রাকচারের একটা পার্ট। ম্যাট্রিক্স এর আগে আমরা ম্যাথমেটিক্সে পড়াশোনা করেছি। তো ম্যাথমেটিক্সে ম্যাট্রিক্স পড়ার সময় আমরা শুধু খাতায় কলমে ম্যাট্রিক্সে বিভিন্ন রকম অপারেশন করেছি। আজ আমরা সেই অপারেশনগুলো কীভাবে আর প্রোগ্রামিং দিয়ে ইমপ্লিমেন্ট করা হয় তার কিছু দেখব। পরে যখন রিসার্চে কাজ বা কোনো প্রজেক্টে কাজ করব তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন। আজ জাস্ট বেসিকগুলো আপনাদের পড়াবো, কীভাবে ম্যাট্রিক্স ক্রিয়েট করা হয়, কীভাবে ম্যাট্রিক্সে বিভিন্ন রকম ডেটাকে তৈরি করা, মানে বিভিন্ন রকম ম্যাট্রিক্স কীভাবে তৈরি করা যায় এবং সেখানে ডেটা কীভাবে অ্যাক্সেস করা যায়। সেই কোনো ম্যাথামেটিক্যাল অপারেশন আজকে আমরা করব না, আজ আমরা ম্যাট্রিক্সের জাস্ট ইমপ্লিমেন্টেশন মানে ম্যাট্রিক্স কীভাবে ক্রিয়েট করা হয় এইসব নিয়ে পড়াশোনা করব। তো যাই হোক, কী পড়াবো সেটা ভিডিও শেষ হলেই বুঝতে পারবেন। পরে যখন প্রজেক্টে কাজ করব তখন বিভিন্ন রকম প্রজেক্টে কাজ করব, ধরুন এআই রিলেটেড, ডিপ লার্নিং রিলেটেড, নিউরনের কাজ করব, তখন ম্যাট্রিক্সের যে নিউরাল নেটওয়ার্কে কাজ করব, নিউরন নয়, তখন ম্যাট্রিক্সের যে অপারেশনগুলো হয় তখন সেখানে ওই ম্যাথামেটিক্যাল অপারেশনগুলো করব আর বা পাইথন দিয়ে। তো আজ আমরা চলুন ম্যাট্রিক্স পড়াশোনা শুরু করি। তো ম্যাট্রিক্স ক্রিয়েট করতে গেলে প্রথমে যে ফাংশনটা ইউজ করতে হয় সেটা হচ্ছে ম্যাট্রিক্স ফাংশন। এই দেখুন, ম্যাট্রিক্স ফাংশন, বুঝতে পারলেন এইটা। তো ম্যাট্রিক্স ক্রিয়েট করার জন্য সিনট্যাক্স থাকে, সেটা আপনাদের দেখিয়ে দিই। কীরকম সিনট্যাক্স না, ম্যাট্রিক্সের ভেতরে হচ্ছে ডেটা, মানে কোন কোন ভ্যালুগুলো ম্যাট্রিক্স বানাবো, তারপর এন রো, নাম্বার অফ রো, সেই ম্যাট্রিক্সে কটা রো বানাবো, নাম্বার অফ কলাম, সেই ম্যাট্রিক্সে কতগুলো কলাম তৈরি হবে সেটা, আর তারপর ডিম নেমস, ম্যাট্রিক্সের নেমগুলো দিতে হবে। ডিম নেমস আপনাদের আগেও আমি পড়িয়েছি। কোথায় পড়িয়েছি বলুন তো? এর আগের যে অ্যারে পড়েছি সেখানে সেই ভিডিওটা যদি দেখেছেন তাহলে বুঝতে পারবেন যে ডিম নেমস কীভাবে কাজ করে। এছাড়া আরেকটা থাকে বাইরোকে অল টাইম ট্রু রাখতে হয়, তাহলে ম্যাট্রিক্স ক্রিয়েট হয়ে যায়। আর বাইরো যদি নাও লেখেন তাও চলবে। তো চলুন এবারে কিছু কোডিং করে আপনাদের দেখাই কিভাবে ম্যাট্রিক্স ক্রিয়েট করা হয়। একটা সিম্পল ছোট্ট কোডিং করে দেখাবো। তো তার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আমার পড়ানো আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কী জন্য ভালো লাগেনি আর কি ইমপ্রুভমেন্ট করার দরকার আছে সেটা। তাহলে আমি নেক্সট ভিডিওর থেকে সেই ইমপ্রুভমেন্টটা করে আপনাদের জন্য ভালোভাবে পড়াবার চেষ্টা করব। তো ডিসলাইকটা করবেন না, অনেক খেটে খুঁটে আপনাদের পড়াচ্ছি, ওইটুকু মোটিভেশন রাখেন তাহলে ভালো লাগবে। তো চলুন একটা ম্যাট্রিক্স বানাই ম্যাট1 নামে। সেখানে দিলাম ম্যাট্রিক্সের ভেতরে ভ্যালু নিলাম 1 to 9, 1 থেকে 9 পর্যন্ত। তাতে নাম্বার অফ রো দিয়ে দিচ্ছি 3, আর নাম্বার অফ কলাম দিয়ে দিচ্ছি কত দেবো, 3টে দিই, 3টে কলামে 3টে রো বানাবো। তারপর বাইরো করে দিলাম ট্রু, ঠিক আছে। এবারে প্রিন্ট ম্যাট1 করলাম। ওকে, এটাকে রান করি। যাক, ওয়ার্নিং মেসেজে কোনো প্রবলেম নেই, রান করলাম, রান হলো। এইবারে এটাকে প্রিন্ট করাই। দেখুন কীরকম ম্যাট্রিক্স তৈরি হয়েছে। এই দেখুন একটা 3x3 ম্যাট্রিক্স তৈরি হয়েছে। এখানে যদি আমরা একটা 2x3 ম্যাট্রিক্স তৈরি করতে যাই, দেখুন একটা ওয়ার্নিং মেসেজ আসবে, ডেটা বেশি হয়ে যাবে। এই দেখুন ওয়ার্নিং মেসেজ, ঠিক আছে। এবার তৈরি করার সময় তৈরি হয় কিনা সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে, লাস্টের ডেটাগুলো ও নেয়নি, মানে আপনারা তৈরি করতে পারবেন। যাই হোক, সেটা যত আস্তে আস্তে পড়বেন বুঝতে পারবেন। এইবারে কি করব, এবারে করব আমরা হচ্ছে all rows and all columns are filled by same value, মানে এমন একটা ম্যাট্রিক্স বানাবো
ধরুন একটা 2x2 ম্যাট্রিক্স বানাচ্ছি বা 4x4 ম্যাট্রিক্স বানাচ্ছি, যার সব কটা ভ্যালু ধরুন 9 হবে। তো সেই ম্যাট্রিক্সটা বানাতে গেলে সিনট্যাক্সটা কীরকম হবে? সিনট্যাক্স হবে এরকম, ম্যাট্রিক্সের ভেতরে কে মানে সেই ভ্যালুটা আর কমা সি, রো আর কলাম। আর মানে আর স্ট্যান্ড ফর রো, সি স্ট্যান্ড ফর কলাম, আর কে স্ট্যান্ড ফর কনস্ট্যান্ট ভ্যালু। যে কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে আমরা ম্যাট্রিক্স বানাবো। তো চলুন এক্সাম্পল 2 নেওয়া যাক একটা। এক্সাম্পল 2, তার জন্য কি বানালাম না, ম্যাট2 নামে একটা ম্যাট্রিক্স তৈরি করছি। ম্যাট্রিক্স ধরুন কে এর ভ্যালু 9 দিলাম, আর নাম্বার অফ রো 4, নাম্বার অফ কলামও 4। ক্লিয়ার? প্রিন্ট ম্যাট2। এবার এটাকে রান করে দিলাম। দেখুন সব কটা ভ্যালু 9 দিয়ে তৈরি হয়ে গেছে। সরি, একটু শরীর খারাপ আছে। এইবারে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সে কি হয়? ডায়াগোনাল ম্যাট্রিক্সে ডায়াগোনাল ওয়াইজ ভ্যালু থাকে, আর সেই ডায়াগোনালের উপরের পার্টে 0 ভ্যালু থাকবে, নিচের পার্টেও 0 ভ্যালু থাকবে। কীরকম আপনারা পড়েছেন এইচএস লেভেলে বা লিনিয়ার অ্যালজেব্রা পড়ার সময় ম্যাট্রিক্স, আপনারা এগুলো জানেন, এগুলো আর বলছি না। না জানলে আউটপুট যখন আসবে তখন দেখলে বুঝে যাবেন যে আচ্ছা এইটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলে। তো ডায়াগোনাল ম্যাট্রিক্স বানাবার সিনট্যাক্স কীরকম? না, সিনট্যাক্স হচ্ছে সেই ম্যাট্রিক্সের ভেতরে কি করব, একটা ভেক্টর নেব, ভ্যালুজের ভেক্টর, যেগুলোকে আমি ডায়াগোনালি স্টোর করব। ধরুন 5, 6, 7 তিনটে ম্যাট্রিক্স নিলাম, একটা 3x3 ম্যাট্রিক্স বানাবো। আর নাম্বার অফ রোয়ের জায়গায় আর, নাম্বার অফ কলামের জায়গায় সি দিলাম। তো চলুন একটা কোডিং করি। কোডিংটা হচ্ছে এক্সাম্পল 3। এক্সাম্পল 3 জায়গায় কী দিলাম না, ম্যাট3, তার ভিতরে দিলাম ম্যাট্রিক্স, তার ভিতরে একটা কলাম সেট করে সেটা হলো এই একটা ভেক্টর নিলাম, তাতে 3টে ভ্যালু দিলাম 5, 6, 7। তারপর নাম্বার অফ রো দিলাম 3, নাম্বার অফ কলামও দিলাম 3। এখানে 5, 6, 7 ভ্যালু না দিয়ে ধরুন ভ্যালু 1, ভ্যালু 2 ... ভ্যালু n। কেন দিলাম জানেন? ভ্যালু nটা এই জন্যই দিলাম, আমি এখানে 3টে ভ্যালু কেন নেব, আর সি এর ভ্যালু যত বেশি হবে ভ্যালু আমাকে তত বেশি দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। তো চলুন এবারে এটাকে প্রিন্ট করাই। প্রিন্ট ম্যাট3, এটা রান করালাম। এই দেখুন 5, 5, 5, 6, 6, 6, 7, 7, 7। কিন্তু এখানে একটু ভুল এসছে। ভুলটা কি এসছে? ভুলটা এসছে যে আমি আপনাদের বলতে ভুল করেছি, সরি, তার জন্য ক্ষমা চাইছি। এখানে ম্যাট্রিক্স হবে না, এখানে যে ফাংশনটা হবে সেটা হচ্ছে ডায়াগোনালের ডিআইএজি ফাংশন ইউজ করতে হবে, তাহলে এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে। ডিআইএজি, ক্ষমা করবেন, এটা ইচ্ছা করে ভুল নয়, এটা নিজের ভুল। এবারে এটাকে রান করলাম, এই দেখুন, ক্লিয়ার করে রান করলাম। এই দেখুন 5, 6, 7 এসছে, উপরের পার্ট 0, নিচের পার্ট 0। ক্লিয়ার? এবার হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স কি না, যেখানে ডায়াগোনালের সব ভ্যালুগুলি এক হয়। ডায়াগোনাল ম্যাট্রিক্স
ডায়াগোনালের ওপরের পার্ট 0 থাকবে, নিচের পার্টগুলো 0 থাকবে, কিন্তু ডায়াগোনালের পোর্শনটাতে সব ভ্যালুগুলো এক হবে। এখানে যেমন 5 6 7 ছিল, এখানে সব ভ্যালুগুলো এক হবে। দেখুন এখানে রান করে দেখালাম 5 6 7, এর পরের ভ্যালুটা দেখুন সবগুলো এক হবে। তার সিনট্যাক্স কীরকম, DIAG ডায়গ, তার ভিতরে ভ্যালু কী হবে, অলওয়েজ 1 আর আর কমা সি, কারণ ডায়াগোনালে এই আপনার আইডেন্টিটি ম্যাট্রিক্সে ডায়াগোনাল সবসময় এক হয়। তো এখানে কি হবে না, এটি কপি পেস্ট করে নিচ্ছি, বারবার লিখতে আর ভালো লাগছে না। 5 6 7কে সরিয়ে দিলাম, এখানে কোনো ভেক্টর রাখার দরকার নেই, জাস্ট 1 বসিয়ে দিলাম আর একটা 3x3 ম্যাট্রিক্স ক্রিয়েট করে দিচ্ছি। আর এখানে ম্যাট্রিক্স থাকা নামটা, এটাকে রান করে দিলাম। এই দেখুন 1 1 1 1, এখানে ম্যাট্রিক্স ভ্যালু ছিল 5 6 7, এখানে 1 1 1 1। বুঝতে পারলেন? এবার হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে আমরা ম্যাট্রিক্স সম্পর্কে জানতে পারবো, যেমন কয় ডাইমেনশনের ম্যাট্রিক্স, তার কটা রো আছে, কটা কলাম আছে, কটা এলিমেন্ট আছে, সব কিছু। ঠিক আছে, মানে ম্যাট্রিক্সের পুরো ডিটেলস আমরা জানতে পারবো। কোনো ম্যাট্রিক্স এসছে, সেই ম্যাট্রিক্সটা দেখে আমরা তো বুঝতে পারি না অনেক সময় যে এটা কত ডায়াগোনালের ম্যাট্রিক্স আছে। মানে ধরুন আপনি একটা ইমেজ প্রসেসিংয়ের অপারেশন করছেন, সেখানে তো অনেক সময় বোঝা যায় না যে এটা কয় ডায়াগোনালের ম্যাট্রিক্স। তো তখন এই অপারেশনগুলো করতে হয়, তার জন্য ডিম ফাংশন ইউজ করতে হয় ডাইমেনশন জানার জন্য। তো চলুন আপনাদের একটা কোডিং করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ম্যাট্রিসেস। ওকে, ম্যাট্রিসেসে কি, আচ্ছা এইখানে একটা ভুল হলো, আচ্ছা ঠিক আছে ছেড়ে দিন, আর ইয়ে করে লাভ নেই। ম্যাট্রিসেসে একটা ম্যাট্রিক্স বানাবো, নাম দিলাম ধরুন ম্যাট্রিক্স। তার ভ্যালু নিচ্ছে, ম্যাট্রিক্সে বানাবো হচ্ছে ম্যাট্রিক্স, তার ভেতরে সি এর ভেতরে ভ্যালু নিচ্ছি 1:16, 1 থেকে 16 পর্যন্ত ভ্যালু নিলাম, দিয়ে নাম্বার অফ রো ইকুয়াল টু 4, নাম্বার অফ কলাম equals to 4 by row true, প্রিন্ট হয়ে গেল। প্রিন্ট করে দেখাচ্ছি, এই দেখুন এই একটা ম্যাট্রিক্স আমরা বানিয়েছি। এগুলো ক্লিয়ার করে এখানে এই একটা ম্যাট্রিক্স আমরা বানালাম। এরপরে এই ম্যাট্রিক্সটা ক ডাইমেনশনে সেটা জানবো। শো ডাইমেনশন করব, তার জন্য কী করব, প্রিন্ট, তার ভেতরে ডিম ফাংশনের ভেতর কী পাস করবো না, ম্যাট্রিক্সটার নামটা পাস করবো, ম্যাট্রিক্স। দেখুন ক ডাইমেনশনের না, 4x4 ম্যাট্রিক্স, এটা ক্লিয়ার। এবার শো নাম্বার অফ রোজ, তো কী করবো, শো নাম্বার অফ রোজ, তার জন্য কী করতে হবে না, প্রিন্টের ভেতরে পাস করব n রো number of row of matrix 6, error in not, কি হলো এররটা, n রো, ওহো থার্ড ব্র্যাকেট নিয়ে ফেলেছি, এটা থার্ড ব্র্যাকেট হবে না, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে। কটা আছে দেখি, নাম্বার অফ 4, ওকে। এবার নাম্বার অফ কলাম দেখব,
নাম্বার অফ কলামস। তার জন্য কি করব, এটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, নাম্বার অফ কলাম এটা দিয়ে এটাকে প্রিন্ট করে রান করে দিলাম, নাম করে দিয়ে 4 অ্যান্সার আসছে। হ্যাঁ সত্যিই তাই, এখানে কলামও 4 আর রো 4। এবারে কি করব, শো দ্য নাম্বার অফ এলিমেন্টস। আমার কতগুলো এলিমেন্টস আছে, 16টা এলিমেন্টস আছে। তো দেখি কি আছে, শো নাম্বার অফ এলিমেন্টস। শো নাম্বার অফ এলিমেন্টস, তার জন্য এখানে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, প্রিন্ট, আর এখানে কি ইউজ হবে না লেন্থ ফাংশন, LENGTH, লেন্থ ফাংশন। লেন্থ ফাংশন ইউজ করলে আমরা জানতে পারবো নাম্বার অফ এলিমেন্টস। এই দেখুন 16। ক্লিয়ার, বোঝা গেল। এবার হচ্ছে অ্যাক্সেস। এবং অ্যাক্সেস করতে গেলে সেই কমন জিনিস, থার্ড ব্র্যাকেটের ভেতরে পজিশন পাস করে দিতে হবে। এর আগে যতগুলো ডেটা স্ট্রাকচার পড়েছি সব জায়গায় একই রকম কাজ হয়েছে, এখানেও তাই। তো কোনো একটা ম্যাট্রিক্সকে অ্যাক্সেস করতে গেলে থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রথমে রোয়ের পজিশন, তারপর কমা দিয়ে কলমের পজিশন দিতে হবে। যেমন অ্যারেতেও আমরা দেখিয়েছি। তো যদি পার্টিকুলার কোনো একটা রোকে যদি অ্যাক্সেস করতে হয় সেক্ষেত্রে কমা দিয়ে কলমের জায়গাটা ভ্যাকেন্ট রেখে দিতে হবে, অ্যারেতে আপনাদের দেখিয়েছি, তাই খুব ডিটেলসে যাচ্ছি না। ACCESS, অ্যাক্সেস দ্য এলিমেন্টস, অ্যাক্সেস দ্য এলিমেন্টস। ওকে, তো রো অ্যাক্সেস কীভাবে করব, রো অ্যাক্সেস করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে দেখতে একটু ভালো করার জন্য দুটো পরপর হয়ে যায়, তাই এটা একটু মাঝখানে নিয়ে যাই। তা আপনারা ভাববেন একটু দেখতে ভালো লাগছে, দেখতে ইচ্ছে হবে বেশি, সুন্দর জিনিস আমাদের বেশি অ্যাট্রাক্ট করে, তাই গোলাপ ফুল আমরা খুঁজে বেড়াই। কিন্তু এমন অনেক ফুল আছে যেটা আমাদের অনেক বেশি গুণের, কিন্তু আমরা কাজে লাগাই না। তো শুনুন এখানে কি করব, রো অ্যাক্সেস করে দেখব। তো তার জন্য কী করব, এখানে সবার প্রথম এই যে ম্যাট্রিক্সটা বানিয়েছিলাম ম্যাট6-এর, এই ম্যাট্রিক্সটাকে গোটাটাকে কপি করে নিলাম, আর নতুন করে বানাচ্ছি না, কেমন, কপি করে নিলাম। এবার প্রিন্ট ম্যাট6, আবার একটা প্রিন্ট করি, তাহলে বুঝতে পারবেন আপনারা। শুধু রোটা অ্যাক্সেস করবো, প্রিন্ট ম্যাট6-এর প্রিন্ট করব। পজিশন কি করব, শুধু রো দেখব। কোন রোগুলো দেখব না 2 নম্বর থেকে 3 নম্বর রোটা আমরা দেখব, 2 2 3, কমা দিয়ে কলমের জায়গা ভ্যাকেন্ট। তো প্রথমে এটা রান করি, রান করলাম, এটা দেখতে পেলেন পুরো ম্যাট্রিক্সটা তৈরি হয়ে গেল। এইবারে এই ম্যাট্রিক্সটা ক্রিয়েট করব। দেখুন 5 আর 9, 5 আর 9 প্রিন্ট হয়েছে, 2 আর 3-এর প্রিন্ট হয়েছে। সিমিলারলি কলাম অ্যাক্সেস করতে গেলে কি করতে হবে, কলাম অ্যাক্সেস করতে গেলে কলামের জায়গায় রো অ্যাক্সেস আছে, এটাকে কলাম অ্যাক্সেস করে দিলাম। কলাম অ্যাক্সেস, কলাম অ্যাক্সেসে কি করব না প্রিন্ট ম্যাট6, ওহো এখানে তো সরি, এখানে যে রো অ্যাক্সেস হয়েছে এখানে তো শুধু ইয়েটা হচ্ছে, পুরো রোটা শো করেনি, ওটা তো আমার ভুল হয়ে গেছে বলা আপনাদের। এটা পুরো রোটা শো করে দেখিয়ে দিতে হবে, সরি আমি একটু ভুল করে ফেলেছি। এই দেখুন 2 আর 3 পুরো রোটা শো হয়েছে, 2 আর 3-এর পুরো রোটা, 5 9 6 10 7 11 8 12 প্রিন্ট হয়েছে এখানে, দেখেছেন। ওটা আমি প্রথমে ভুল করে বলে ফেলেছিলাম।
মানে আমি পজিশন ওয়াইজ ভেবে ফেলেছিলাম তাই। তো চলুন আরেকবার আপনাদের এটা রান করে দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখুন হয়েছে। এবারে কলাম প্রিন্ট করব। কলাম কোনটা? 3 আর 4 নম্বর কলামটা আমরা প্রিন্ট করব কলাম অ্যাক্সেসে। তাহলে এখানে কি করব, এখানে এটা ফাঁকা রেখে দিলাম, দিয়ে 3 2 4 আমরা প্রিন্ট করব। তাহলে প্রিন্ট করি। এই দেখুন 3 নম্বর আর 4 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর কি আছে, 3 7 11 15, 4 8 12 16। এই দেখুন 3 নম্বর কলাম 3 7 11 12, 4 8 12 16। ঠিক আছে, এভাবে কলাম অ্যাক্সেস করা যায়। এইবারে আমরা আসছি অ্যাক্সেস দ্য থার্ড ভ্যালু, মানে 1 নম্বর রোয়ের 3 নম্বর ভ্যালুটা প্রিন্ট করব। অ্যাক্সেস দ্য থার্ড ভ্যালু। access the third value, access the third value। এটা হচ্ছে প্রিন্ট ম্যাট্রিক্স 1,3। এই দেখুন 3 আছে, 3 আছে, 3 আছে, এই দেখুন 3। ঠিক আছে, 1 নম্বরের থার্ড ভ্যালু। এবার আমরা কি করব, অ্যাক্সেস দ্য নাইন্থ ভ্যালু। অ্যাক্সেস দ্য নাইন্থ ভ্যালু, তাহলে কি করব, প্রিন্ট ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের মধ্যে কি অ্যাক্সেস করব, নাইন্থ ভ্যালু কত আছে, 3,3 আছে। থার্ড রোয়ের থার্ড ভ্যালুটা হচ্ছে নাইন্থ ভ্যালু। তো রান করি, কি আছে, 9 থাকবে, 11 আছে, দেখি 11 আছে কিনা। থার্ড রোয়ের থার্ড ভ্যালু, হ্যাঁ এটা 4x4 ম্যাট্রিক্স, তাই এখানে 11 আছে। 3x3 ম্যাট্রিক্স হলে 9 থাকতো, যাই হোক বুঝতে পারলেন। এবার অ্যাক্সেস দ্য ফার্স্ট 2 রোজ অ্যান্ড দ্য ফার্স্ট 3 কলামস, মানে এটা হচ্ছে ACCESS, অ্যাক্সেস দ্য ফার্স্ট 2 rows and 3 columns। ম্যাট্রিক্স তার ভিতরে 1 to 2, 1 থেকে 2 ফার্স্ট 2 রোজ, আর কলামের ক্ষেত্রে 1 to 3 প্রথম 3টে কলাম। এটাকে রান করালাম, এই দেখুন এসেছে ভ্যালু, প্রথম 2টো রোয়ের 3টে কলামের ভ্যালু এসছে, প্রথম 2টো রোয়ের 3টে কলামের ভ্যালু। আচ্ছা, দেখার জন্য ঠিক মিলাবার জন্য আমরা এইটাকে আবার রান করে দিই, প্রিন্ট ম্যাট্রিক্সটাকে একবার প্রিন্ট করে দিই, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন প্রথম 2টো রোয়ের 3টে কলাম পর্যন্ত ভ্যালু এসছে। এই দেখুন 1 2 3 5 6 7, 1 2 3 5 6 7 এসছে। আচ্ছা, মডিফাইং ম্যাট্রিক্স এলিমেন্ট কি করতে হবে, ধরুন পার্টিকুলার একটা পজিশনের ম্যাট্রিক্সের ভ্যালুটাকে চেঞ্জ করবো, তার জন্য কী করতে হবে না, ওই সিম্পল থার্ড ব্র্যাকেটের মধ্যে ধরে রো কোন কলামের ভ্যালুটা চেঞ্জ করব, সেই রো আর সেই কলামের পজিশনটা দিতে হবে, তারপর কোন ভ্যালুটা প্রিন্ট করবো সেটা ইকুয়াল দিয়ে সেই নিজের আমি যে ভ্যালুটা চুজ করবো সেই ভ্যালুটা এখানে পুট করে দিতে হবে। তো চলুন এটাও একবার দেখিয়ে দিই। ভিডিও এমনি খুব বড় হয়ে যাচ্ছে, আপনাদের পড়ার মন থাকবে না, বড় ভিডিও হলে আমারও থাকে না। মডিফাই the matrix, modify the matrix। modify the matrix, তো তার জন্য কী করবো, প্রথমে এই ম্যাট্রিক্সটাকে গোটাটাকে একবার ক্রিয়েট করতে হবে। এখানে তো অনেক, যদিও চেঞ্জ হয়নি তাও ক্রিয়েট করে নিচ্ছি এখানে আপনাদের বোঝাবার সুবিধার্থে। ম্যাট্রিক্স নিলাম, এবার এখানে কি করব, প্রিন্ট ম্যাট্রিক্স থার্ড ব্র্যাকেটের ভেতরে 4,4
4 এর ভ্যালু আমরা কি দেব, ধরুন 40 দিয়ে দেবো। ঠিক আছে, এবারে আমরা গোটাটা চেঞ্জ করলাম। দেখুন of error unexpected equal in print 4x4 আচ্ছা প্রিন্ট ম্যাট 6 প্রিন্ট করলাম। আচ্ছা 4x4 এর ভ্যালু 40 হওয়ার 40 প্রিন্ট করছি, কেন হচ্ছে না, কি এরর আসছে দেখি। আনএক্সপেক্টেড ইকুয়াল এটা তো ঠিক নয়। এটা ঠিক নয়, কি ভুল হলো? ওহো, আনএক্সপেক্টেড ইকুয়ালটা কি জন্য ভুল আসছে? আনএক্সপেক্টেড ইকুয়াল এখানে কি এরর হলো? যাক, এটা আপনারা একটু ধরে রাখুন, আমি পরে এটা মডিফাই করে দেবো। আমি যেটা ভুলে গেছি কি, ম্যাট 6 4x4 এটা তো নিউমারেটরটা নিচ্ছি। আচ্ছা এখানে সরি, ধরুন এখানে আমি ম্যাট 6 আলাদাভাবে নিলাম, তার পজিশন 4x4 নিলাম, সেখানে ভ্যালু প্রিন্ট করছি 40। ওকে, এবং ম্যাট 6 ইকুয়ালস টু এটা করলাম, তারপর এটাকে এই করে দিলাম। এবার এইটা রান করি, রান হলো, তারপর প্রিন্ট ম্যাট 6 করে দিই, প্রিন্ট ম্যাট 6 40 হয়ে গেছে এই জায়গাটার ভ্যালু। কিন্তু এটা ম্যাট 6 করে ভুল হয়েছে, এটা ম্যাট 7 করি, ম্যাট 6 এর ভ্যালুটা এটাই করি। আচ্ছা এটা ক্লিয়ার করলাম, ক্লিয়ার করে রান করে দিলাম, তারপর ম্যাট 7 রান করলাম, প্রিন্ট ম্যাট 6 করি 40, এই দেখুন 40 হয়েছে, এসেছে। হ্যাঁ, ওটাও এক লাইনে নিচ্ছিল না, তাই করা হলো। তো যাই হোক, দেখাতে পারলাম, এটাই অনেক বড় ব্যাপার। এবার হচ্ছে ম্যাট্রিক্স কনক্যাটিনেশন। যদি ম্যাট্রিক্স কনক্যাটিনেশন করার জন্য মানে দুভাবে কনক্যাটিনেশন করা যায়, একটা হচ্ছে রো ওয়াইজ কনক্যাটিনেশন আর একটা হচ্ছে কলাম ওয়াইজ কনক্যাটিনেশন। রো ওয়াইজ কনক্যাটিনেশন করতে গেলে আর বাইন্ড ইউজ করতে হয়, আর কলাম ওয়াইজ কনক্যাটিনেশন করতে গেলে সি বাইন্ড ইউজ করতে হয়। তো চলুন দুটো ভেক্টর আমরা বানাই। ওকে, তো কনক্যাটিনেশন এখানে লিখি, কনক্যাটিনেশন
এটা হচ্ছে রো ওয়াইজ, রো ওয়াইজ। কি ইউজ করব, এখানে ইউজ করতে হবে আরবাইন্ড। আরবাইন্ডে কি লিখব, প্রথমে এই ম্যাট্রিক্সটাকে ক্রিয়েট করব, ম্যাট6 ক্রিয়েট করলাম, তারপর ম্যাট7 বানালাম। ম্যাট7 কি করছি না, সেম ম্যাট্রিক্স বানাচ্ছি একটা, তার ভ্যালু দেব 4x4 ম্যাট্রিক্স আছে, তাহলে রো বাড়াবো, তাহলে 4টে ভ্যালু দেবো, 4টে ভ্যালু দিলাম, 99, 98, 97, 96। এটা হলো ম্যাট7। এবার হচ্ছে আরবাইন্ড করবো, তার জন্য নাম দিলাম ম্যাট8, একটা ভেরিয়েবল নিলাম, তাতে বানাবো আরবাইন্ডে দুটো ভ্যালু দিলাম, একটা হচ্ছে ম্যাট6 আর একটা হচ্ছে ম্যাট7। ক্লিয়ার? তারপর প্রিন্টে ভ্যালু দিলাম ম্যাট8। নাম্বার অফ কলামস অফ ম্যাট্রিক্স মাস্ট ম্যাচ CR2। আচ্ছা, এইখানে নাম্বার অফ রো দিতে ভুলে গেছি। নাম্বার অফ রো দিতে হবে 1, নাম্বার অফ কলাম দিতে হবে 4। ক্লিয়ার? তো চলুন এটাকে রান করি। রান হলো, এবার এটাকে প্রিন্ট করলাম, এই দেখুন 5 নম্বর একটা রো ক্রিয়েট হয়ে গেছে আরবাইন্ড ইউজ করে। এটা হচ্ছে ম্যাট্রিক্স কনক্যাটিনেশন ইউজিং আরবাইন্ড ফর রো কনক্যাটিনেশন। আপ কলামের কনক্যাটিনেশন করব। কলামের কনক্যাটিনেশনের জন্য কি করতে হবে না, সি বাইন্ড ইউজ করতে হবে। সি বাইন্ডের জন্য কি করব, ওই এটাকেই কপি পেস্ট করি, নতুনভাবে লিখে আর কি হবে। এটাকে কপি পেস্ট করলাম, শুধু নাম্বার অফ রোয়ের জায়গায় করে দিলাম 3, নাম্বার অফ কলাম করে দিলাম এখানে 1 ম্যাট7-এর। কেমন? ম্যাট7-এর ক্ষেত্রে এটাই করলো, আর এখানে আরবাইন্ডের জায়গায় সি বাইন্ড। এবারে দেখুন এটা রান করে দিই, এই দেখুন হয়েছে। কেন রান হলো না? এই না, সি বাইন্ড রান হয়েছে, কিন্তু নাম্বার অফ রোজ ও কলাম একটা এরর এসছে, এররটা এসছে যে কলামে অ্যাড করা যাচ্ছে না। কেন যাচ্ছে না সেটা একবার দেখে নিই। নাম্বার অফ রোজ এখানে আছে তো 4 হবে, আমি ভুল করে 4 নিয়ে ফেলেছি, ব্যাস আর কোনো এরর আসবে না। হ্যাঁ, এই দেখুন 99, 98, 97, 96 একটা 5 নম্বর কলামে অ্যাড হয়ে গেছে। ওকে, ওখানে ভুল করে লিখে ফেলেছিলাম, ওটা আনইনটেনশনাল এরর ছিল। ওকে, এরপর হচ্ছে ম্যাট্রিক্স ডিলিটিং। আমি ম্যাট6 থেকে তার থার্ড রোটাকে ডিলিট করে দেবো। তার জন্য কী করবো, থার্ড রো ডিলিট করতে গেলে ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে কোন রোটাকে ডিলিট করবো, থার্ড রো মানে পজিশন 3, সেই 3-এর আগে মাইনাস সাইন বসিয়ে দেবো। আবার যদি থার্ড কলাম ডিলিট করতে যাই তাহলে কী করবো, তাহলেও ওই কলামের জায়গায় মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে প্রথম জায়গাটা ভ্যাকেন্ট রাখতে হবে, রোয়ের জায়গায় ভ্যাকেন্ট, কলামের জায়গায় যায় 3 নম্বর কলামে 3 লিখে, যেহেতু 3 নম্বর পজিশন, তার আগে মাইনাস সাইন বসিয়ে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাট্রিক্স ডিলিটিং। তো
এই ম্যাট 6 নিলাম, এটা ম্যাট 6 এর একটা ম্যাট্রিক্স বানালাম। তারপর ম্যাট 6, ওহো ম্যাট 6, তার রো 3 নম্বর রো ডিলিট করব, তাহলে -3 কলমের জায়গায় 0, কলমের জায়গায় 0। এবার প্রিন্টটাকে কপি করি, কপি করে এটা লিখি ম্যাট 6, ওহো ম্যাট 6 আর এটাও লিখে রাখলাম ম্যাট 6, সেভ করলাম। এবার এটাকে রান করলেই, রান করে কি আসে দেখি। রান করাতে এটা প্রথমে ক্লিয়ার করে রান করি, এটা হচ্ছে ম্যাট্রিক্স 6। আর থার্ড রোটাকে ডিলিট করার পর ম্যাট্রিক্স 6 কীভাবে আসে দেখি। এই দেখুন 3 নম্বর রোটা আর নেই, 9, 10, 11, 12 নেই, ডিলিট হয়ে গেছে। এইভাবে রো ডিলিট করা হয়। রোয়ের পজিশনে কত নম্বর রো ডিলিট করব তার ভ্যালুটা লিখে, কত নম্বর রো ডিলিট করব সেই পজিশনের ভ্যালুটা লিখে তার আগে মাইনাস সাইন বসিয়ে দিতে হবে। এটা হচ্ছে রো ডিলিটিং, রো ডিলিটিং। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এবার হচ্ছে কলাম ডিলিটিং। COLUMN, কলাম ডিলিটিং। কলাম ডিলিট করতে গেলে কি করতে হবে, এই আবার এইরকমই ম্যাট্রিক্স বানাবো একটা ম্যাট 6 নামে, ঠিক আছে? ম্যাট 6 নামে একটা ম্যাট্রিক্স বানাচ্ছি। তার মধ্যে কি করব না, কলামের জায়গায় রোয়ের জায়গাটা ডিলিট করে দিলাম, রোয়ের জায়গায় কিছু ভ্যালু রাখলাম না। এই ক্ষেত্রে ধরুন সেকেন্ড কলামটাকে ডিলিট করবো, তার জন্য -2 রাখলাম। এবারে প্রথমে পার্ট ওয়াইজ রান করি, তাহলে সুবিধা হবে। এই দেখুন একটা ক্লিয়ার করি তাহলে সুবিধা। হ্যাঁ, ক্লিয়ার করলাম। সেকেন্ড কলামটা ডিলিট করে দেবো, মানে 2, 6, 10, 14 থাকবে না, রাখবো না, রাখার ইচ্ছে নেই যখন রাখবো না। এই দেখুন নেই, 2, 6, 10, 14 এই কলামটার নেই। এইভাবে ম্যাট্রিক্স ডিলিট করা হয়। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিও অনেক বেশি হয়ে গেল, অনেক লেন্দি হয়ে গেল। তো যদি আমার পড়ানো ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে রেখে দেবেন। কেমন? থ্যাংক ইউ।